হ্যালো ক্লাস 9, ওয়েলকাম টু আর কে হোম টিউশন। আশা করছি তোমরা সব ভালো আছো। তোমার তো আর কিছুদিন পরে শুরু হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2026-এ। তোমাদের বাংলা বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্যামযাত্রীর ডায়ারি যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টার থেকে এমন মাত্র 5টি সাজেশন দেখিয়ে দিব যে 100% শিওর ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। ক্লাস 9-এর তোমাদের বাংলা বিষয়ে এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব যেটি খুবই কম সংখ্যক ছাত্রছাত্রীরা এটি স্টাডি করে বা খুব কম পড়াশোনা করে। সেটা হচ্ছে তোমাদের ব্যামযাত্রীর ডায়েরি। যে ব্যামযাত্রীর ডায়েরি যে তোমাদের বিষয়টি আছে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টার থেকে ফার্স্ট ইউনিট টেস্টে প্রায় 100% গ্যারেন্টি মান 3 বা 5-এর প্রশ্ন দেই দেয়। আর এই অধ্যায়টি খুবই কম সংখ্যক ভাই বোনেরা প্র্যাকটিস করে, তাই সেই অধ্যায় থেকে তোমাদের এমন মাত্র 5টি সাজেশন দেখিয়ে দেবো। সেই সাজেশনগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও। 100% গ্যারেন্টি এই 5টির মধ্যে, ঠিক আছে, তোমরা কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যামযাত্রীর ডায়ারি গল্প অবলম্বনে শঙ্কুর চরিত্রটি আলোচনা করো। মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, তাই প্রশ্নটি আমি তোমাদের গুরুত্বপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যামযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল অভিযানের বর্ণনা দাও। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রশ্নটি একদমই ছেড়ে যাবে না। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের হয়তো কোয়েশ্চেনে বা প্রিন্ট হয়ে গেছে অলরেডি, বা তোমরা চোখ বন্ধ করে মুখস্থ করতে পারো। আশা করছি পরীক্ষায় কমন পেয়ে যাবে, মান 3 বা 5-এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে লেখকের হাতে শঙ্কুর ডায়েরি কিভাবে এসেছিল তা আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মান 3 বা 5-এর মধ্যে এটিও পড়ার চান্স আছে। ঠিক আছে, তোমাদের যতগুলি সাজেশন দিচ্ছি প্রতিটা ভালো করে সাজেশন দেখে নাও। আর হ্যাঁ, তোমার শুধু বাংলা বিষয় সাজেশন আমি অলরেডি দিই নেই, আরো প্রতিটা বিষয়ে তোমাদের অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিও ছাড়া হয়ে গেছে। সেগুলি তোমরা যদি না দেখে থাকো প্রতিটা ভিডিও ভালো করে দেখে নাও। আর হাতে তো তোমাদের সময় খুবই কম পরীক্ষাকে, তাই প্রতিটা ভিডিও দেখে প্রতিটা সাজেশন ভালো করে প্র্যাকটিস করো, তোমার পরীক্ষা অনেক ভালো হবে। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যামযাত্রীর ডায়েরি গল্পে যে অলৌকিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্নটিও মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, মান 3 বা 5-এর মধ্যে দিতে পারে, বেশিরভাগ তোমরা 5-এ পেতে পারো। ঠিক আছে, বাংলা বিষয় থেকে এই প্রশ্নগুলি একদমই মিস করা যাবে না। ঠিক আছে, কারণ ব্যামযাত্রীর ডায়েরি থেকে তোমাদের প্রশ্ন দেই। ঠিক আছে, একটি প্রশ্ন বা 2টি প্রশ্ন পাবে। সেই প্রশ্নটি কত বড় গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তো। দেখো 5 নম্বর হচ্ছে লাস্ট প্রশ্ন হচ্ছে ব্যামযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে টাফা অভিযানের সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো। যে 5টি দিলাম, এই 5টির মধ্যেই তোমাদের 100% শিওর ব্যামযাত্রীর ডায়েরি থেকে তোমরা কমন পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো।